ঢাকা-রংপুর মহাসড়কের সরুপথ বর্তমানে পরিণত হয়েছে প্রশস্ত এশিয়ান হাইওয়েতে। সড়কের উন্নতি হওয়ায় উত্তরের জেলাগুলোর সাথে রাজধানীর যোগাযোগ সহজ হয়েছে। এছাড়া দূরপাল্লার দ্রুতগতির যানবাহনের জন্য নির্মাণ করা হয়েছে আন্ডারপাস, ওভারপাস, ফ্লাইওভার সহ আধুনিক সড়কের প্রয়োজনীয় সবকিছু। সব সুবিধা থাকা সত্ত্বেও সেসব নির্বিঘ্নে ব্যবহার করতে পারছেন না দূরপাল্লার চালকরা। মহাসড়কের বগুড়া অংশে দ্রুতগতির যানবাহনের সাথে একই পথে চলছে রিকশা, সিএনজি অটোরিকশা, ইঞ্জিন চালিত বাহন, ভটভটি ও নসিমন। এদের জন্য তো আমাদের প্রচুর রিস্ক, এদের জন্যই তো দুর্ঘটনা বেশি। দেখে না কিচ্ছু না, বামে দেও ঢুকে দিচ্ছে, ফস করে ডানে দেও ঢুকে দিচ্ছে। সরকার 4 লাইন রাস্তা করে পরিবহন চলার জন্য, ট্রাক চলার জন্য, তারপরেও দেখেন এই বাম সাইডের রাস্তা ক্লিয়ার থাকা সত্ত্বেও তারা হাইওয়ে রোডের ভিতরে চলে আসে বলে। ওদের যাওয়ার কথা বাম সাইড দেয়, কিন্তু ওরা মেন রোডের যায়, হাইওয়ের উপর দিয়ে, ব্রিজের উপর দেয়, এইলে অটো, সিএনজি উপর দিয়ে উঠে যায়। এতে তো আমাদের গাড়ি চলে বহু সমস্যা হয়ে যায়। বগুড়া শহরের বনানী এলাকায় সড়কের নির্দেশনায় উল্টো পথে যান চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। তবে হালকা যানবাহন এসবের তোয়াক্কা না করেই যাতায়াত করছে। এছাড়া চালকরা ইচ্ছামতো মহাসড়কের উপরেই গড়ে তুলেছে সিএনজি স্ট্যান্ড। সড়কে শৃঙ্খলা না থাকায় সবসময় দুর্ঘটনার শঙ্কা চলাচলকারীদের। একটা ভীতি সবসময় থাকে। এই যেমন যাচ্ছি আমরা, আল্লাহ আল্লাহ করতেছি, তাই না, কখন কি দুর্ঘটনা ঘটে না ঘটে। অটো, নসিমন, এগুলো যে গাড়িগুলো আছে, এই গাড়ির জন্য দেখা যাচ্ছে দুর্ঘটনাটা বেশি হচ্ছে রাস্তাঘাটে। এই অটো রিক্সা নিয়ন্ত্রণ করা দরকার, সিএনজি নিয়ন্ত্রণ করা দরকার। আমাদের বড় বড় গাড়িতে আমরা চলাফেরা করে, আমাদের খুব অসুবিধা হয় এদের জন্য। হাইওয়ে পুলিশ সুপার জানান, মহাসড়কের যানবাহন নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মামলা দেয়া হয়েছে মোট 4279টি, যেখান থেকে জরিমানা আদায় হয়েছে প্রায় 2 কোটি টাকা। তবে পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমাদের হাইওয়ে পুলিশের জনবলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একটা থানা, কোনো থানা আছে যে একটা 88 কিলোমিটার জায়গায় একটা থানা হাইওয়ে পুলিশকে দেখতে হয়। যে 50-55 জন লোকের পক্ষে এই 88 কিলোমিটার জায়গা কিন্তু দেখা সম্ভব না। হাইওয়ে পুলিশের সামনে যখন এই ঘটনাগুলো ঘটছে, তখন কিন্তু আমরা সহজেই এখান থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারছি। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ একদিকে টহল গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আর একদিকে হয়তো তারা উঠে আসছে। মহাসড়কে যানবাহনের গতি বাড়ায় গন্তব্যের দূরত্ব যেমন কাছাকাছি মনে হয়, তেমনি সড়কের নানান অনিয়মে দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাতায়াত করতে হয় এই পথের যাত্রীদের। ভারী যানবাহন চালকদের অদক্ষতা তো রয়েছেই, সেই সাথে হালকা যানের অনিয়ন্ত্রিত ছুটে চলায় দুর্ঘটনা বাড়ছে। এসব অনিয়ম বন্ধ করে দ্রুত সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি যাত্রীদের। রাজীব সেলিম, এখন, বগুড়া।